ভাই আমি পারবো না, তুই যা যা না, তুই আমি তা আছি ভাই, আমি তোর পিছিয়ে আছি, যাস না রে ভাই। ওই বেটা তোর তো দোষ, 3 মাসের ভাড়া পেবে, আমি তোরে কইছি খালি 1 মাসের ভাড়া জোগাড় কর, বাকিটা আমি দেখবো না। কই নেই তোর কইছিস তো, আমি কি চেষ্টা কম করছি, পারলাম কই। পারস না এখন জানি কা, যা। ওরে ভাই তোর যা তো ভাঙ্গা ফেলাইতেছে, তুই যাস না, আমার তো এমনি সাহস কম, এই দেখ বুকটার মধ্যে ডস শুরু করছে। যা যা ভাই, না ভালো ল, আমি তোর লগে আছি, ল উড়োস না কেন? আসসালামু আলাইকুম। আসসালাম। কারণ আসলে আপনার কথা খুব মনে হচ্ছিল, ভাবছিলাম যে আপনার কাছে যাবো, তার আগেই আপনি চলে আসছেন। ভনিতা করবে না, তখন থেকে আমি গ্রিল ঝাঁকিয়ে যাচ্ছি, এভাবে কদিন পালিয়ে বেড়াবে? না খালাম্মা, হয়েছে কি, ওই মবিনটা না ঘুমোচ্ছিল আর আমি ছিলাম টয়লেটে। আসুন না খালাম্মা, ভেতরে আসুন, বসুন। আমি বুঝতে আসিনি বিকেলের মধ্যে বাড়ি ভাড়া দিয়ে আসবে, তা না হলে আমি টুলেট ঝোলাবো। জি খালাম্মা, সেটা তো নিশ্চয়ই ঠিক। আসলে বাসা ভাড়া না পেলে আপনি বাসা ভাড়া দেবেন কেন? মানে সমস্যা হচ্ছে কি, আমরা ও একটা চেক পেয়েছে, তো সেই চেকটা ভাঙাতে পারছিলাম না। মানে ও সময় পাচ্ছে না, আমিও পাচ্ছি না, মানে আমরা দুজন কেউই পাচ্ছি না। ওটা ভাঙানো হয়ে গেলেই দিয়ে দেবো। দিয়ে দেবো। এই দিয়ে দেবো এভাবে তো 2 মাস চালালে, ফাজলামে পেয়েছো? না আসলে খালাম্মা, তখন তো চেকটা ভাঙানো হয়। কোন চেকটা জানো? আগেরটা না, ওই যে এনজিওর চেকটা। এনজিওর চেকটা ভাঙিয়ে দিয়ে দেবো। যে খালাম্মা, ওটা ভাঙানো হয়ে গেলেই দিয়ে দেবো। আমি এত সব বুঝি না, আমার ভাড়া পেলেই হলো। 3 দিনের মধ্যে ভাড়া দিয়ে আসবে। খালাম্মা 3 দিন না, 5 দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, 5 দিনই হলো। 5 দিনের মধ্যে যদি বাড়ি ভাড়া না দাও, আমি ছেটে বিদায় করবো। আসসালামু আলাইকুম। দুটো কেটে পাই কি কুলক্ষণে যে বাড়ি ভাড়া দিয়েছিলাম। কি হয়েছে মা? আর বলিস না, এই নিচের ছেলে দুটো যখনই ভাড়া চায় বলে 2 দিন পর দেবো। 2 দিন করতে করতে আজ 3 মাস হয়ে গেল, বাড়ি ভাড়া দেওয়ার নাম নেই। বেচারাদের চাকরি বাকরি নেই তো কি করবে বলো? আর সাফাই গাছ না তো, চাকরি বাকরি থাকবে না কেন? নিশ্চয়ই কিছু একটা করে, না হলে কিভাবে চলে? কিছু একটা করলে নিশ্চয়ই বাড়ি ভাড়া দিয়ে দিবে, হয়তো কিছুদিন দেরি হচ্ছে। এই তোর কি হয়েছে বলতো? ওদের পক্ষ নিয়ে কথা বলছিস কেন? তোমার ধারণা মোটে ঠিক না, আমি কেন ওদের পক্ষ নিতে যাব? আর তুমি চাইলে ওদেরকে নোটিশ দিয়ে দাও, অথবা গেটে টুলেট ঝুলিয়ে দাও। আর 2 দিন দেখি, তারপর ভাড়া না দিলে ঝেঁটিয়ে বিদায় করবো। এরকম ভাড়া কি আমি চাই? কি করুম? না রে, বাসাটা মনে হয় রাহুল যাবো না, চিন্তা লাগতেছে। তুই খামাখা বানায় বানায় চেকের কথাটা কইতে গেলি কে? ওই বেটা চেকের কথা কইছি দিকে তো 5 দিন টাইম পেলাম, নাহলে তো বাসাতে বাইর করে দিত, রাস্তায় বেটকে ঘাড়াই থাকতা তুমি। অন কি করবি? কিছু তো একটা করণ লাগবো। হন, 1 মাসে বাসা ভাড়া জোগাড় করতে হবে, বাকিটা আমি দেখুন। বসে কিন্তু কেমনে কি জোগাড় করবো? আমার তো কোনো বুদ্ধি হইতেছে না, আমার খুব টেনশন হইতেছে রে ভাই, একটা কিছু বন্দোবস্ত কর। আরে এখন কেমনে কি, এটা কিছু তো করতেই হবে। টেনশন আর ভালো লাগতেছে না, বুঝছো? টেনশন করতে বহুত টেনশন লাগতেছে। আর বাদ দে, হন, দুনিয়াটা কিন্তু আজীব জায়গা, বুঝছস? মনে কর তুই আইসস ল্যাংটা, আবার যাবি তুই ল্যাংটা, বুঝছস না? মাঝখানে যে টাইমটা, এটার লেগে এই জামা কাপড় দরকার। এই জামা কাপড় জোগাড় করানোর লেগা যে যত বেশি কৌশল জানে, মানে ধান্দা জানে,
ওই ভালো জামা কাপড় পরবো মানে তুই সুতি পরছিস আমি সুতি পরে দামদা ভালো জানলে সিল্ক করতাম, বুঝছো? তো কৌশলটা ভালো করে শিখতে হইব, বুঝছিস তুই? না বুঝি নাই। বুঝবি কেন, মাথার ভিতরে তো কিছু নাই, খালি সাবানের ফেনা, ফুদ দিলে বুধ বুধ হয়ে যায়। আচ্ছা আমি যাইতেছি, এক জায়গায় একটু কাম আছে, ঘুরে তুই চিন্তা করিস না। শোনো, এভাবে বসে বসে আর কতদিন সময় পার করবে? কিছু তো একটা করতে হবে। চাকরি বাকরি তো অন্তত করতে হবে নাকি? এই চাকরি বাকরি করার ক্ষেত্রে আমার যথেষ্ট অ্যালার্জি আছে। তাহলে এভাবে কতদিন চলবে? কেন, চলছে তো, ভালোই তো চলছে। শোনো, চাকরি বাকরি যারা করে তাদের নিজেদের প্রতি কনফিডেন্সের যথেষ্ট অভাব আছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সারা মাস ধরে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু টাকা পায়। এদের জীবনে তো কোনো স্বাধীনতা নেই। এখন তুমি যদি মনে করে থাকো যে আমি আমার জীবনে সব স্বাধীনতা নষ্ট করে দেবো, আমি সরি, মোটেই আমি তা করবো না। বাহ, খুব বড় বড় কথা। এদিকে তোমাদের 3 মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে। মা কিন্তু এবার সাফ সাফ বলে দিয়েছে, তোমরা যদি এবার বাড়ি ভাড়া না দিতে পারো তাহলে তোমাদেরকে একদম বাড়ি থেকে বিদায় করে দেবে। ওরে পাগল মারা ওরকম বলে, ওটা কোনো ব্যাপার না। শোনো, টাকা পয়সার পিছনে যদি আমি ছুটতাম, টাকা পয়সার জন্য তো ক্রেজি হওয়ার দরকার নাই। টাকা পয়সার পিছনে ছুটলে এতদিন আমার কত টাকা হতো, তাই না? এটা তো থাক, আর বলতে হবে না। তুমি যে কি করতে পারো সে সম্পর্কে আমার এতদিনে খুব ভালো ধারণা হয়ে গেছে। এখন অন্তত মার হাত থেকে আগে বাঁচো। মার হাত থেকে বাঁচবো কি? সেটা তো বেঁচেই আছে। মানে তুমি থাকতে তোমার মার হাতে মারা যাবো কেন? তুমি মারো। জি না জনাব, আমি আর পারবো না। অনেক কষ্টে 2 মাস টিকিয়ে রেখেছিলাম, এখন আর পারবো না বলে দিলাম। বাড়ি ভাড়া তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? আমি গেলাম। যা, তুমি দুষ্টুমি করছো। আমি দুষ্টামি করছি। আমি সিরিয়াস। আমার মা বলে দিয়েছে তোদের বাড়ি ভাড়া দিতে হবে। চল, বাড়ি ভাড়া দিয়ে দিবে। না, প্রায় ম্যানেজ হয়ে গেছিল, একটু লিগে ফসকে গেছে। তোর কি অবস্থা? চেষ্টা করছিলাম জেসমিনকে দিয়া, কেউ জানি না। তুই না কোনো কামের না, বাড়িওয়ালির মাইয়ার লোকে প্রেম করলি আর সামান্য এই বিষয়টা ম্যানেজ করতে পারলি না। এর চেয়ে এক কাম কর, একটা ছাগল কিন, ছাগল কিনা ছাগল পোষ, কামে দিব। দুই 3 মাস তো জেসমিনকে দিয়ে আটকে রাখলাম। আর কত? আর কত কর? চাইলে প্রেম দিয়ে অনেক কিছু করণ যায়। মবিন না, এক কাম কর, তুই জেসমিনের বিয়া করে ফেলা, তাইলে অ্যাটলিস্ট বাড়ি ভাড়াটা দিতেই হলো। হ্যাঁ, গোদের উপর বিস্ফোরা। নিজেরা চলে যায় না দিয়া। তুই দেখ না, বন্ধু বান্ধব কারো কাছে দেখ। ওইব না কিছু। গেছিলাম, বন্ধুরা আমার দেখেই পলায় যেতেছে। মবিন না, মানুষের এত টাকা হয় কেমনে জানোস তুই? জানি না। মা, ব্যাচেলর ছেলে দুটার কথা কি কিছু ভেবেছো? তুমি কি ওদের সত্যি সত্যি বাসা থেকে বের করে দেবে? দেবো মানে? আলবত বের করে দেবো। 3 মাসের ভাড়া একসাথে নেব। তারপরে যদি ভাড়া দিতে টাল্টি বাল্টি করে তাহলে নোটিশ দেব। তারপর জিনিসপত্র সব ছুঁড়ে রাস্তায় ফেলবো।
মা, এতটা কঠোর হওয়া কি উচিত হবে? হাজার হলেও ওরা আমাদের ভাড়াটিয়া, ওদের সুবিধা অসুবিধা তো আমাদেরই বোঝা উচিত, তাই না? আমি কি এতিমখানা খুলে বসেছি? না, তা না, মানে তুমি তো জানোই যে মবিন ভাই কোনো চাকরি করে না, মানে চেষ্টা করছে, আর চাকরি পেলে নিশ্চয়ই তোমার ভাড়াটাও দিয়ে দিবে। তোরা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, তুই ওকালতি করছিস কেন ওদের হয়ে? কি আশ্চর্য, আমি ওকালতি করতে যাব কেন? আমার একটু মায়া লাগলো সেই জন্য বললাম। এত মায়া ভালো না। মা, আরেকবার সুযোগ দিয়ে দেখো না। কোনো সুযোগ আমি দেব না। টাকা দাও, ভাড়া থাকো, না হলে বিদায় হও। কোনো অজুহাত আমি মানবো না। কে পাবলিশার্স? খুব ব্যস্ত না? ফোন করে চলে আসলাম। তুই হঠাৎ কি মনে করে? অবশ্য তোর কথাই ভাবছিলাম কিছুদিন যাবৎ, ফোন দেবো তো কেউ দেওয়া হয়নি। চলে আসলাম, বন্ধুত্ব তো এটাই না? হ্যাঁ, তা তো বুঝলাম, তো কী ব্যাপার? ব্যাপার, এবার আসছি একটা বিশাল উদ্দেশ্য নিয়ে, বলতে পারো মহৎ উদ্দেশ্য। কি সেটা? চা খাওয়া, তারপর বলি। এনোস, 2 কাপ চা দিয়ে যা। বল। শুরু করে দিলাম আর কি। কেন, ইউনিভার্সিটি লাইফের কথা তোর মনে নাই? তুই লেখালেখি করতি, আমিও করতাম। আমি ছেড়ে দিলাম, তুই চালাই গেলি। তারপর প্রকাশও বলি, তোর ভালো ব্যবসা না দোস্ত, আমার ভালো লাগে, আমার অনেক ভালো লাগে, সিরিয়াসলি। তা আমি ভাবছি যে লেখালেখিটা আবার শুরু করি, আই ওয়ান্ট টু স্টার্ট ইট অ্যাগেইন। বেশ তো, ভালো, শুরু কর। শুরু কর, কি করে দিছি তো। প্রথমে চিন্তা করতেছি যে অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করব। শুরু করলাম তলস্তায় দিয়া, রেজারেকশন শেষ করে ফেলছি। বলিস কি, এটা দেখছেন তো বেশ ভালো বই। তা আমি কি তোমার এখানে খামাখা আসছি? আমি তো আসছি তোমার এখান থেকে যাতে এটা বেরোয়। রেজারেকশন তো বেশ ভালো বই, বিদেশি অনুবাদ, বেশ ভালো চলবে। তুই অনুবাদটা দিয়ে যা, আমি দেখব। না অবশ্যই। আর আমি তোর কাছে আসছি কেন? আমি তো তোরেই চিনি, আমি তার কারো চিনি না, আর আমি তো কারো চিনতেও চাই না। আমি ভাবতেছি জিনিসটা তোর এখান থেকেই বেরো। শেষ, প্রায় শেষ, মানে আর 5-7 দিন লাগবে। ভালো ভালো দাঁড়াইছে তো। এখন মানে কীভাবে বলি, না ওই তোর এখান থেকে যেহেতু বেরোবে, মানে একটু হাত টান যেতেছি তো, মনে কর অ্যাডভান্স যদি 1000-5 টাকা দিতি অসুবিধা না। আমি যখন আবার তোর মূল পাণ্ডুলিপি দেবো তখন তুই বাকিটা দিলি। হবে না, আগে পাণ্ডুলিপিটা নিয়ে আয়, তারপর দেখি কি করা যায়। আমি কি তোর টাকা দিব না? টাকা ছাড়া তুই মরে যেতেছিস, এটা তো কোনো কথা না। আর টাকা লাগলে মূল পাণ্ডুলিপি যখন দিলাম তখন তুই যে টাকা দিবি ওখান থেকে কেটে রাখলি, তাহলে তো হয়ে গেল। সরি দোস্ত, আগে পাণ্ডুলিপি আর আগের টাকাটা নিয়ে আয়, তারপর দেখা যাক কি করা যায়। এই অবস্থা, তাহলে টাকাটা দিবি না? সরি দোস্ত, বদরুল আলম কখনো কোনো কাঁচা কাজ করে না। এখনই তো দোকানে খেতে বসলে আমাকেই দিবি। এই দেখো কিসের মধ্যে কি। আচ্ছা, আমরা কি আর 10টা প্রেমিক প্রেমিকার মতো? হ্যাঁ হ্যাঁ, আর 10টা প্রেমের ক্ষেত্রে কি হয়, ফাস্টফুডের দোকানে বসলে বয়ফ্রেন্ড বিল দেয়, কিন্তু আমাদের ঠিক উল্টো, আমরা হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ, ঠিক কি না? আর তুমি কথা বলছো না কেন? আচ্ছা, তুমি চাইলে কাল থেকে আমি রেস্টুরেন্টের বিল দিব, সেটা যত টাকাই হোক। তুমি দেখতে চাও? না না না, আমি মোটেও সেটা দেখতে চাই না, কারণ আমি জানি তুমি কত টাকা বিল দিতে পারো। আহা বাবা, এসব টাকা ফাঁকা কোনো ব্যাপার না, ভালোবাসাটাই হচ্ছে আসল, বুঝলে? ঠিক বলেছি কিনা বলো? তুমি কোনোদিন বেঠিক কথা বলতেই পারো না, তুমি তো সবসময় ঠিক কথা বলো। এখন মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো।
মা আমার বিয়ের কথা ভাবছে, হয়তো ভিতরে ভিতরে ছেলেও দেখছে। প্লিজ কিছু একটা করো। আহা, ওসব নিয়ে তুমি ভেবো না তো, সব কিছু আমার উপর ছেড়ে দাও, সময় হলে আমি টাইমলি সব ঠিক করে ফেলবো। প্লিজ ওসব বাহাদুরি কথা আর বলো না। তোমাকে চিনতে চিনতে আজ আমার এই অবস্থা। এখন প্লিজ ওই যে 20,000 টাকার চাকরির কথা বললে, ওই চাকরিটা নাও, কারণ মাকে কিছু একটা বলতে হবে আমার। আরে বাবা, নেবো, আগে তোমার মা তো ছেলে দেখুক, তারপর দিন আমি চাকরি নিয়ে তোমার মায়ের সামনে যে হাজির হব। আচ্ছা, এখন নিশা, তোমার কাছে কি 1,000 খানেক টাকা হবে? না মানে ওই উইকেন্ডের কারণে আমার চেকটা ড্র করতে পারিনি। 60,000 টাকার একটা চেক ড্রয়ারে পড়ে আছে এখনো, বলো তো। আনোয়ার, তোমাকে আমি গত সপ্তাহে 1,000 টাকা দিয়েছি। আরে বাবা, টাকাটা তো আমি একবারে চাইছি না, আমি তোমাকে রিটার্ন করে দেবো। মুবিন, ও মুবিন, টাকা পয়সা কিছু ম্যানেজ হইল? না, চেষ্টা করছি। তুইও তো পারস নাই মনে হয়। না, নিশার কাছ থেকে তো 500,000 করে লয়ে চলতাছি, আর তো মাত্র 2 দিন আছে, এরপর তো বাড়ি ছেড়ে রাস্তাঘাটে গিয়ে থাকতে হইব। তো নিশার কাছেই জানা, বড় লোকের মাইয়া 5-10,000 টাকা তো ব্যাপার না। তুই কি আমার প্রেমটা ভাঙতে চাস নাকি? 500,000 করে পরে দেওয়া বন্ধ করে দিলে তখন আমি চলুম কেমনে? এটাও তো ঠিক। ওই মবিনা, একটা কাম করবি নাকি? জেসমিন একটু কয়ে দেখবি, বাড়িওয়ালার মাইয়া কত যায় না। হ্যাঁ, কে আমার প্রেমটা কি তোর প্রেম মনে হয় না? চিন্তার মধ্যে আছে রে। আমিও তো। ইস, আংটিটা যদি খালি সোনার হইতো রে। ব্যাচেলার ছেলে দুটোকে আমি আর রাখবো না। আমি জানি ওরা কোনোদিনই ভাড়া দিতে পারবে না। আজ আমি টুলের টাঙিয়ে দেব, আর জীবনে আমি এই বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দিব না। মা, তুমি কিন্তু ওদেরকে 5 দিনের সময় দিয়েছিলে, এখনো তো 2 দিন বাকি। 2 দিন কেন, 1 সপ্তাহ সময় দিলে ওরা পারবে না। ওরা হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার, আমি ঠিকই চিনেছি। দেখো না, আরেকবার সুযোগ দেওয়া যায় কিনা? কোনো সুযোগ না, ছেড়ে বিদায় করবো। দুটো ভ্যাগাবন্ড। যে মা, তুমি না শুধু শুধু রাগ করো। রাগ করবো না? রাগ করবো না? হ্যাঁ, শুধু শুধু রাগ করি? 3 মাসের ভাড়া কত জানিস? আর এই বাড়িটাকে আমি হাওয়ায় বানিয়েছি, একদম সাফাই গাইবি না। সাফাই গাইছি না তো, এমনি বললাম আর কি। এমনিও বলতে হবে না, ওদের সম্পর্কে যা বলার আমি বলবো, আমি বুঝবো। কিরে, কিছু হইলো? হ্যাঁ, কিছে? কিছু হয় নাই। তোর আর তো মাত্র 2 দিন আছে, কি করবি? একটা উপায় বাইর করস না? ভাবতাছি 2 দিন তো আছে। এক কাম করি, চল কি? তোর শাশুড়ির পা চাইবা ধরি। যা হালা, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি নাই না? আমার শাশুড়ি দেহস নাই তুই? যে সাইজ মহিলা ম্যারাডোনা,
লাত্তি দিলে চিতয়ে পড়ে যাবি। তাহলে কি করুম? ওই খিদা লাগে নাই তোর? আমার খিদা লাগছে। টাকা আছে? হ্যাঁ, কই? মিথুনের মেসে দুপুরে অনেক খাবো, চল। শিওর? আয় আয়। চল তাইলে। ওই মিথুন। কে? মবিন মবিন। ওই খারাপ আইতাছি। আরে তোরা ভালো আছো? ও হাই। তোরা এই অসময়ে তোর কাছে আমি এটা আবার সময় সময়, হ্যাঁ? আড্ডা মারবো না? আবি তো বয়, আমি রান্নাটা শেষ করে নিই। না, আইসি চিন্তা করছি গল্প গুজব করবো, তোর এনে খামু দুপুর বেলা। কি রানছোস? তোরা দুপুরের বেলা খাবি, তা আগে কই আবি না? আরে বেটা, আমরা কি বাঘ বাল্লুক খামো নি? তুই এক কাম কর, দেশি হাঁস বাইজা ফেলা। হাঁস? হাঁসের ডিম আর কি। রুমের মধ্যে যা আছে হেডেই খাবি। ফোন খালি যা আছে তা দিয়ে হবো না, তুই ভাত চাল বাড়াই দে আরো। আরে আমি তরকারিটা খুঁজে নিই, দিমুনি বয়। আচ্ছা, কোট কোট। তোর যে একটা দোকান আছিল ইডেন না গারস্থ অর্থনীতি, এটার খবর কি আছে না বন্ধ হয়ে গেছে? জাবজুত নামায় দিছস? আছে আছে, অহনো আছে? অহনো আছে। বাবা, আচ্ছা মা, তুমি কি সত্যি সত্যি টুলেটটা ঝোলাবে? ওদেরকে আর কিছুদিন সময় দিলে হতো না? ওরা তো তোমার ভাড়ার টাকাটা মেরে খাবে না। আর কোনো কথা শুনবো না। ওদের অনেক কথা শুনেছি, অনেক সময় দিয়েছি, আর একদিনও না। কাল সকালে আমি গেটে টুলেট টাঙিয়ে দেবো। মানুষ হিসেবে ওরা কিন্তু খারাপ না, শুধু চাকরিটা নেই বলে। দরদ উতলে উঠছে। আচ্ছা, অন্য কোনো ব্যাপার নেই তো? হ্যাঁ, আমি তো সাবধান করে দিচ্ছি, তুই আমার মেয়ে কথাটা মনে রাখবি। কি যে বলো না মা, অন্য কিছু থাকবে কেন? তোমার কথার কোনো ঠিক নেই। একটা মানুষ বিপদে থাকলে তার জন্য খারাপ লাগবে না? না, পারে না। ওইরকম বাউন্ডলে ছেলের জন্য খারাপ লাগতে পারে না। নে ধর, কাল গেটে টাঙিয়ে দিবি। মিথুন গেলাম রাঁধতে পারলো না রে। হ, আর পোলাটাও না খারাপ না, আমাকে বেশ আদর আপ্যায়ন করলো। হ্যাঁ, আমি তো চিন্তা করতেছি যে মাঝে মধ্যে যাম। ভালো, অনেক ভালো বলা। হ, আর রান্না এত ভালো হয়েছে না, আমি খাইতে খাইতে বেশি খেয়ে লাইছি, এখন আশপাশ লাগতেছে। আমিও বেশি গেছি, রাইতে কি খাই না খাই ঠিক আছে। টাকা দেবেন, বেশি লাগছে। তোর কোনো ই নাই, বন্ধু নাই মিথুন নাম এরকম? জি না স্যার। মিথুন নাম থেকে একটা দোস্ত খুঁজে বের করো, তাহলে আর খাওয়ানোর অভাব হইব না। স্যার 2 টাকা দেন, খিদে এক লাগছে। খাবার দিব। স্যার মায়ের ওষুধ। মায়ের ওষুধ তো কি? স্যার এই যে এটা বেশি। কি এটা দেখি? কি এটা কি? এটা চেরাক না? চেরাক। আচ্ছা, চেরাক। চুরি করছো? জি না স্যার, হ্যাঁ, আমার দাদার। ও, যে বাসা থেকে চুরি করছো সেই বেটা তোর দাদা হয় না? চুরি করে নাকি বাসা টানছে, মাই কইছে এটা বেচে ওষুধ। আচ্ছা, বেচবি না? ভালো, যা যা যা। স্যার দেন, জানা এটা বেচবো না, টাকা দেন। লসকে আরে বেচবি না? বেচবো। কত? 100। 100 টাকা। 6 টাকা তুমি দিবি? জি না, কে? ওষুধ 100। 6 টাকা, 6 টাকা যা। জি না স্যার। ওই 2 টাকা বাড়াই গেছে, 8 টাকা যা। যা। দে দে টাকা দে। দেন স্যার।
আরে না আরে বেটা টাকা দিতে আরে না টাকা দিতে স্যার দেন আরে লরে ভাই ল। আরে না স্যার ওই না তুই দিয়ে দে তুই ওই পকেটে ঢুকাইছে না না হন আমার কথা হন আরে না তুই গোর স্যার আমি আটকে গেলাম আল্লাহ গেলাম ঠিকই চুরি করছে মামা মালটা কইলাম দারুণ হ্যাঁ পুরা আলাদিনের চেরাগ ওয়াও কত বেতন যাবো কত পরিচিত কারত্বে নিয়ে দিতে হইব কেওয়াটা এটা লয়ে যেতে হবো গুলশান 1 নম্বরে পুরান জিনিস কিনে অ্যান্টিকের মার্কেট হুম আচ্ছা ও আচ্ছা মামা মনে করো এই রকমের একটা আলাদিনের চেরাগ আমরা এখন পাইলাম তাইলে এই যে আমাকে দুঃখ দুর্দশা পারিবালির জারি এইটি আর কিছু থাকতো না অসুবিধা কি মনে কর আলাদিনের চেরাক দে এদিক দে আমার হাতে অষ্টধাতুর আংটি আছে না এটা দিয়ে মনে কর ঘষা দিলাম দে গসা দে ঘষা দিলে মনে কর দৈত্য আয় বললো আয় 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 বলবো ধর এই গরম কে মামা বডি গরম হয়ে যেতেছে কি গরম আসলে বডি গরম তো তো তো- ধরে দেখ বিশ্বাস করছো ধরে দেখ আসলে গরমই তো ওমা মোবিনারে কি হইতাছে দুয়া দুয়া ধোয়া আমি তো বুঝতেছি না হুকুম করেন মালিক। যা তুই চানাচুর বেচছিস না মোবিন তোরতে মালিক মালিক আমি এই চেরাগের দত্ত। মালিক দাঁড়ান মালিক মালিক আমি এই চেরাগের দত্ত মালিক। তালা খোল মালিক 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 ভয় পাবেন না মালিক আমি এই চেরাগের দত্ত ভয় পাবেন না আদেশ করুন। বিশ্বাস করেন সামান্য একটু ভয় পাইছি ভয় পাবেন না আপনি অর্থ দিয়ে চেরাগটি কিনেছেন তাই আপনি আমার মালিক আর আপনি অষ্টধাতু আংটি দিয়ে এটা ঘষেছেন তাই এটা থেকে আমি মুক্ত হতে পেরেছি তাই আপনিও আমার মালিক। মালিকগণ আদেশ করুন। পিছিয়ে যান সামনে আসুন বাই ডাইনে সোজা বাহ বাহ শোনেন শোনে কত শুনে তাইলে তাহলে আমাদের যে বাড়িয়ালি আছে না খুব বজ্জাত আমাদের উপর অনেক অত্যাচার করে পাশবিক অত্যাচার তাহলে ওদেরকে উগান্ডা পাঠিয়ে দেই। উগান্ডায় পাঠিয়ে হ্যাঁ উগান্ডা সেটা না 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 হ্যাঁ উগান্ডা আমার একটু প্রবলেম আছে একটু ডিস্টার্ব হবে তাহলে ওদের করেন তাহলে উল্টেতে পাল্টে দিই। এটা কি মানে পাল্টেতে উল্টে দেয় যেভাবে আমি বুঝছি হ্যাঁ উল্টে দিয়ে মানে ওই হারা বাড়িটা আর আমরা বাড়ি এলা তাই না এটা করেন ওদেরকে ভাড়াটিয়া বানাই দিই আর আপনাদেরকে বাড়িয়াল বানিয়ে দিই। গিলিগিলি ফু ঝিলিমিলি কু গিলিগিলি ফু ঝিলিগিলি কু কার্যকর হলো। তুমি যাও জয় হুকুম। কি হলো মা? বড় চিন্তার মধ্যে আছি রে, বাড়ি ভাড়ার টাকা এখনো জোগাড় করতে পারলাম না। এদিকে বাড়িওয়ালা ছেলে দুটো টাকাটা দিয়েই যাচ্ছে টাকার জন্য। আচ্ছা মা, কারো কাছে টাকা ধারটা চাওয়া যায় না? ধারে দিলে একেবারে তলিয়ে আছে, কে দেবে ধার? তোর চাচাকে ফোন করেছিলাম, বললো তার কাছে নাকি টাকা নেই। তাহলে কি আমার
আমাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে? দেখি বাড়িওয়ালা ছেলেটাকে রিকোয়েস্ট করে দেখি আরো 1 মাস বাড়ানো যায় কিনা। আচ্ছা, মবিন ছেলেটার সাথে তো তোর ভালো ভাব, একটু ওকে বুঝিয়ে বল না। আমার মনে হয় না বুঝিয়ে কোনো কাজ হবে। খুবই পাংচুয়াল ছেলে। এমনিতেই তো আমাদের 3 মাসে বাড়ি ভাড়া বাকি পড়েছে, তাও তো আমি বলে টলে 2 মাস আটকে রেখেছিলাম। মনে হয় না যে এখন আবার সময় বাড়াবে। সমস্যায় পড়ে গেলাম, কি যে করি। দোস্ত, আমি কিন্তু টাইমের ব্যাপারে খুব স্ট্রিক্ট। আমার কিন্তু এগুলি ভালো লাগে না। এই ভাড়াটা মহিলার আমি আর কতবার বলবো, 3-3বার বলছি, এখন পর্যন্ত সে ভাড়া দিতেছে না। বিষয়টা তো তাই। ভাড়া দিতে না পারলে বাসা ভাড়া লোনের দরকার কি? রাস্তায় গিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, এটাই উচিত। স্টেট একদম। দোস্ত, আমার তো একটু কনফিউশন আছে। কি কনফিউশন? জেসমিন। না, এটি ঠিক আছে, কিন্তু দোস্ত তারপরে একটা জিনিস ভাবো। আমরা তো পয়লা বাড়ি এলাম, তারপর বাড়াইটা, তারপরে হইল গিয়া প্রেম। হ্যাঁ না 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 দোস্ত, সব কিছু মিলিয়ে দেখতে হইব। মানে আমি বলি কি, এক কাজ করি, মনে কর যে একটা শর্ত দিলাম, একদিনের মধ্যে যদি ভাড়া না দিতে পারেন তাহলে মায়েরে মনে কর আমার লোকে বিয়ে দিতে হইব। এটা তাহলে দোস্ত আমি একটা প্রস্তাব দিই। 3 দিনের মধ্যে যদি আপনারা বাড়ি ভাড়া দিতে পারেন তাহলে বাড়িতে থাকবেন, নাইলে আমি আপনাকে খেদাই দেবো, টুলেট ঝুলাই দেবো। আর তাও যদি না হয় তাহলে মবিন রে জেসমিনের লগে বিয়া দিবেন, নাকি? ওই, এটা তো কোনো দরকার নাই। ইনশাল্লাহ আমরা এখন যে অবস্থায় আছি তাতে আমার কাছে বিয়ে দিতে বাধ্য, তাই না? না না, তা তো ওইবই, তা তো ওইবই। ভাড়া দিতে পারে না, মাইয়া বিয়া দিব কই থেকে? মা, মনে হয় ওই বাড়িওয়ালা ছেলে দুটো এসেছে। তুই দরজাটা খোল। আমি না মা, আমার খুব অস্বস্তি লাগে। তুমি যাও না প্লিজ। যা না। তুমি যাও না, আমি কি বলবো? এসো এসো, বসো। তোমরা ভালো আছো বাবা? জি খালা, ভালো আছি আমরা। যা তোমা, ভাইয়াদের জন্য চা করে নিয়ে আয়। বসো। আমরা তো চা খেতে আসিনি। 3 মাস হয়ে গেল বাড়ি ভাড়া দিচ্ছেন না। দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমরা তো আর অপেক্ষা করতে পারছি না। আগামী 3 দিনের মধ্যে যদি আপনি বাসা ভাড়া না দেন তাহলে কিন্তু গেটে টুলেট ঝুলিয়ে দেবো। মানে হয়েছে কি বাবা, মানে আমরা এই মাসের মধ্যে ভাড়া দিয়ে দেবো। হবে না, হবে না। গত 2 মাস ধরে একই কথা বলছেন। আগামী 3 দিনের মধ্যে আমি আমার ভাড়া চাই। বাবা, 5টা দিন সময় দাও। ঠিক আছে, 5 দিন। কিন্তু এর মধ্যে যদি আপনি বাড়ি ভাড়া না দেন তাহলে আমি সত্যি গেটে টুলেট ঝুলিয়ে দেবো আর আপনাদের বিদায় করে দেব। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আজ না মনটা খুব ভালো, বুঝেছো? খুব রিল্যাক্স লাগছে নিজেকে। কেন, কি হয়েছে আবার? আর বলো না, ভাড়াটে ভাড়া দিচ্ছে না 3 মাস। আজ খুব কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছি। বলেছি 5 দিনের ভেতর ভাড়া দিতে না পারলে গেটে টুলেট ঝুলিয়ে দেবো। কিন্তু আনোয়ার, কাজটা কি তুমি ঠিক করেছো? ওদের তো কোনো সমস্যাও থাকতে পারে। ওহো, ওসব কথা বলে কোনো লাভ নেই। 3 মাসের ভাড়া বাকি, কতগুলো টাকা তুমি বোঝো? তবুও আনোয়ার। আচ্ছা যাই হোক, চলো আজ একটু হাওয়ায় ঘুরে বেড়াই। হাওয়ায় ঘুরে বেড়াই মানে? মানে
আচ্ছা তুমি বলো তো, তোমাকে নিয়ে ঢাকার এমন কোন রেস্টুরেন্টটা আছে যেখানে আমি যাইনি? ওসব জায়গায় যেতে না আর ভালো লাগে না। আজ চলো অন্য কিছু করি, লং ড্রাইভে যাই, চলো। ঠিক আছে যাব, কিন্তু আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসতে হবে। আমার কিন্তু রিক্সা ভাড়ার টাকা নেই। ও ওসব কোনো ব্যাপার না নিশা, তোমাকে বলেছি না, টাকা পয়সা কোনো ব্যাপার না। তোমার যখন যা কিছু লাগবে, যত টাকা লাগবে, তুমি শুধু আমাকে বলবে। অ্যামাউন্ট যদি বেশি বড় হয় তাহলে চেক লিখে দিব, আর যদি ছোট হয় তো ক্যাশ। ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। আচ্ছা আমি খুব ব্যস্ত, হ্যাঁ রাখি। আচ্ছা শোন, তোর ওই পাণ্ডুলিপিটা আমি পড়েছি, এটা কিছু হয়নি, বাজে লেখা, ওটা ছাপা যাবে না। দোস্ত, বড্ড অর্থ সংকটে আছি, যদি এই পাণ্ডুলিপিটা নিতিস। হ্যাঁ আমি বললাম তো, এটা সম্ভব না, বাজে জিনিসটা আমি ছাপতে পারবো না। তুই তো জানিস বই ছাপার ক্ষেত্রে আমি খুব চুজি। দেখেন দোস্ত, কিছু করা যায় কিনা। কেন? ও হ্যাঁ, অর্থ সংকটে আছিস, সেটা তো ভিন্ন কথা। আচ্ছা তোর নতুন কোনো পাণ্ডুলিপি থাকলে সেটা দিয়ে যাস, আমি পড়ে দেবো। আর এই নে, তোর 500 টাকা দিলাম, এটা ফ্রেন্ড হিসেবে, এটা ফেরত দিতে হবে না। তাহলে কি বইটা কোনোভাবেই ছাপা যাবে না? এক কথা তোকে কতবার বলবো, বাজে জিনিস আমি ছাপবো কী করে? অন্য কোনো পাণ্ডুলিপি থাকলে সেটা দিয়ে যাস, পড়ে দেখবো। কিন্তু আমার কাছে তো পাণ্ডুলিপি নাই। না থাকলে শুরু কর, লেখা শুরু কর। আশ্চর্য। আসলে আমি খুব অর্থ সংকটে আছি, যদি কিছু অ্যাডভান্স দিতিস। হ্যাঁ কি? না না, অ্যাডভান্স দেওয়া যাবে না, ওটা তুই লেখা জমা দিয়ে যা, আমি দেখবো, ভালো লাগলে ছাপবো, অসুবিধা নেই, যা তুই এখন। ঠিক আছে। পাঁচ দিন সময় চেয়ে নিলাম, আর 2 দিন বাকি, এখনো টাকা জোগাড় করতে পারলাম না। এ বাড়িটা বোধহয় ছেড়েই দিতে হবে। আমিও তো কোনো উপায় দেখছি না মা। মবিনকে একটু বুঝিয়ে বল না। দেখি, বলবো। মবিনকে না হয় রাজি করানো গেল, কিন্তু আনোয়ার যদি রাজি না হয়? সেদিন যে কড়াভাবে কথাগুলো বলে গেল। আনোয়ারকে মবিনই রাজি করাবে। বাড়িটা তো 2 বন্ধুর, কি যে হয় কিছু বুঝতে পারছি না। আনোয়ার ভাই রাজি হয়ে গেলেই হয়। বাড়িওয়ালা হিসেবে দুজনেই যে করা, বাপরে বাপ। ইসলাম, মবিন ভাই কি আছেন? হ্যাঁ আছেন, বসুন আপনি। আমি কত চেষ্টা করবো বলো, তোমার আমার 2-3 মাস হয়ে গেল এখন পর্যন্ত ভাড়া দিচ্ছে না। তুমি একটু আনোয়ার ভাইকে বোঝাও না। বলে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না, দেখবি গেটের ঠিকই টুলেট ঝুলিয়ে দিয়েছে। তুমি আমাকে ভালোবাসো না বলো? হ্যাঁ বাসি তো। তাহলে আমার জন্য এটুকু করতে পারবে না? তোমার বাসা তো একদিন আমার বাসা হবে। আর আরে এটা তো তোমার প্রবলেম না, তোমার মায়ের প্রবলেম, তার উপরেই তো যত রাগ। কিছু কি করার নেই? আছে। তাহলে করছো না কেন? না মানে তুমি শুধু ভাড়া নিয়ে কথা বলছো, আমাদের বিয়ে নিয়ে তো একটা কথা বললে না।
আর বিয়ে নিয়ে কথা বলার কি আছে? বিয়ে তো আমাদের হবেই। তাহলে তো কোনো প্রবলেম নেই। এই ওটা ডাকার কি দরকার? আমি আসি। হ্যাঁ, মবিন, আনোয়ার, আয় মবিন, আনোয়ার, আরে দরজা খোলো। মবিন, কি আশ্চর্য! আনোয়ার, 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 কি 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 করবি? মবিন, কি বাড়ি হলে দরজা ধাক্কাতেছে। আনোয়ার।